হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং ওর মায়ের সাথে ডাইনিং টেবিলে বসেছিল। তখন শ্যাংয়ের কাছে গাবির একটা আর্জেন্ট মিটিংয়ের কল আসে। শ্যাং যখন চলে যাচ্ছিল তখন শ্যাং ওর মাকে বলেছিল, মা তুমি আমার আর লুজির ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, যেটা শুনে শ্যাংয়ের মা ভীষণ রেগে গেছিল। নেক্সট সিনে শ্যাং যখন ওর ইউনিভার্সিটিতে আসে এবং গাবির সাথে দেখা করে, তখন গাবি শ্যাংকে বলে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে শ্যাং, ইভেন্টের স্ক্রিপ্টের ইউএসবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে সেই মেয়েটা যাকে লুজি ইউএসবিটা দিয়ে গেছিল, সে বলে লুজি আমাকে ইউএসবিটা দিয়েছিল কিন্তু ওটা আমার থেকে হানিয়া নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি ওরা কেউ হানিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না আর ওদের ইউএসবিটা এখন খুব দরকার ছিল। সেই জন্য গাবি লুজিকে কল করে, বাট লুজি কল পিক করে না। এরপর গাবি বালিকে কল করে। বালি গাবিকে বলে লুজি হসপিটালে আছে, যেটা শুনে শ্যাং হতবাক হয়ে যায় আর বলে কি, লুজি হসপিটালে? এটা শুনে শ্যাং ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজিকে দেখি আর জ্যাংমিং খুব ভালো করে লুজির টেক কেয়ার করছে। লুজি ওর মাকে কল করে। লুজির মা লুজির কল পেয়ে খুব খুশি হয়। এরপর লুজিকে বলে বাড়িতে এসো, ঘুরে যাও কদিনের জন্য। লুজি বলে মা আমি ছুটি পেলেই চলে যাব বাড়িতে, তুমি কি করছো? লুজির মা বলে ভেজিটেবলস কাটছি রান্নার জন্য, এসব ভেজিটেবল তোমার খুব পছন্দের, তুমি ফিরলে একসাথে খেতাম, একা একা যা পারি খাই। লুজি ওর মাকে বলে মা নিজের যা ভালো লাগে তুমি কিনে খেও, টাকার কথা ভেবো না। লুজির মা লুজিকে বলে তোমার গলাটা কেমন শোনাচ্ছে, তুমি ঠিক আছো তো? লুজি বলে হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, অ্যাকচুয়ালি আমি লাইব্রেরিতে আছি, সেই জন্য আস্তে কথা বলছি। লুজির মা লুজিকে বলে আমি তোমাকে খুব মিস করছি, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো আমাদের হয়তো এতটা স্ট্রাগল করে বাঁচতে হতো না, তুমি শুধু পড়াশোনাতে মন দিতে, পার্ট টাইম জবও করতে হতো না পড়াশোনার পাশে পাশে। যাই হোক কোনোভাবে তাকে ছাড়াই চলে যাচ্ছে আমাদের। লুজির ওর মায়ের কথাগুলো শুনে খুব কষ্ট হয় যে ওর চোখে জল চলে আসে। লুজি ওর মাকে বলে মা সামনেই বাবার 15th ডেথ অ্যানিভার্সারি, আমি ওই দিন নিশ্চয়ই বাড়িতে যাব। এরপর লুজির মা যখন বোঝে লুজি ইমোশনাল হয়ে পড়েছে, তখন আরও অন্য টপিকে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। এরপর জ্যাংমিং আসে, লুজিকে বলে এই দেখো ডিলিশিয়াস ক্যান্ডি নিয়ে এসেছি বলে যখন লুজির দিকে তাকায় তখন দেখে লুজির চোখে জল। এরপর জ্যাংমিং ওর আনা ক্যান্ডি লুজিকে খাইয়ে দিতে যায়। তখন লুজি বলে আমি কি বাচ্চা নাকি? জ্যাংমিং বলে আমি তোমার ফ্রেন্ড, আর আমার হাত থেকে এটা যদি তুমি আজ না খাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। এরপর জোর করে ক্যান্ডিটা লুজিকে খাইয়ে দেয়, যেটার টেস্ট একদম বাজে ছিল। লুজি ওটা ফেলে দিতে চাইছিল, বাট জ্যাংমিং ওর মুখ আটকে দেয় আর বলে এটা টেস্টি না, খাও খাও। এরপর জ্যাংমিং লুজির কাছে মারও খায়। নেক্সট সিনে লুজি যখন ডিসচার্জ হয়ে যায় তখন লুজি, বালি আর জ্যাংমিং হসপিটাল থেকে চলে যাচ্ছিল। তখন একটা কার ওদের সামনে এসে দাঁড়ায়। কার থেকে শ্যাং আর গাবি বেরিয়ে আসে। লুজি রেগে গিয়ে জ্যাংমিংয়ের দিকে তাকায় আর বলে তুমি বলেছো তাই না? জ্যাংমিং বলে না আমি বলিনি। শ্যাং লুজির জন্য চিন্তা করছিল, বাট লুজি শ্যাংয়ের দিকে তাকায় পর্যন্ত না। বালিকে নিয়ে চলে যাচ্ছিল, বাট শ্যাং লুজিকে আটকায় আর গাড়িতে বসার জন্য রিকোয়েস্ট করে। লুজি বলে ও ক্যাবে যাবে। জ্যাংমিং এসে বলে লুজি আমাকে এক্ষুনি একটা জিনিস কিনতে যেতে হবে লিনজির জন্য, তুমি শ্যাংয়ের সাথে চলে যাও, পরে দেখা হবে, বাই বলে জ্যাংমিং চলে যায়। যেটা দেখে লুজি ভীষণ খচে যায় আর বলে সো ডিসলয়াল ফ্রেন্ড। এরপর শ্যাং লুজিকে আবার কারে উঠতে বলে, বাট লুজি কিছুতেই মানতে চাইছিল না, যার জন্য শ্যাং জোর করে লুজিকে তুলে গাড়িতে বসিয়ে দেয়। এরপর ওরা সবাই একসাথে ফিরতে থাকে। গাড়িতে সবাই চুপচাপ বসেছিল, সেই জন্য শ্যাং একটা মিউজিক চালিয়ে দেয়। লুজি গাবিকে বলে প্লিজ এই গানটা বন্ধ করো। এরপর শ্যাং ওটা বন্ধ করে দেয়। গাবি বলে তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? বালি বলে হ্যাঁ, কারণ একজন আমার ফ্রেন্ডের মন ভেঙেছে। শ্যাং বুঝে যায় বালি ওর কথা বলছে। এরপর গাবি বলে লুজি প্লিজ হেল্প করো, তোমার দেওয়া ইউএসবিটা পাওয়া যাচ্ছে না, আজই স্ক্রিপ্টটা সাবমিট করতে হবে। গাবির রিকোয়েস্টে লুজি হেল্প করবে বলে ইউনিভার্সিটিতে আসে। এখানে লুজি যখন খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ করে তখন সবাই লুজির কাজ দেখে ইমপ্রেস হয়। এইদিকে বালি গাবির ক্লোজে যাবে বলে গাবির কাছে গিয়ে দাঁড়ায়।
গাবি বলে তুমি কেন ওখানে গিয়ে বসছো না? বালি বলে আমি এখানেই দাঁড়াবো। যেটা শুনে গাবি কিছু আনার অজুহাতে ওখান থেকে চলে যায়, বাট বালিও গাবির পেছন পেছন চলে যায়। এরপর শ্যাং আর লুজি যখন একা ছিল, শ্যাং লুজির ক্লোজে এসে বলে তুমি হঠাৎ হেয়ার কাট কেন করেছো? লুজি খুব রুডলি বলে নিজের চরকায় তেল দাও আর পেছনে সরে যাও। লুজির কথা মেনে শ্যাং আবার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শ্যাং বলে অন্তত এইটুকু বলো তোমার শরীর এখন বেটার তো? লুজি বলে হ্যাঁ, আর প্লিজ আমাকে বেশি কোশ্চেন্স করো না, আমার কথা বেশি ভেবো না। এখানে লুজি শ্যাংকে ইগনোর করার চেষ্টা করছে, কারণ ও এখন শ্যাংকে ভোলার চেষ্টা করছে। নেক্সট সিনে লুজি আর বালি যখন গাবির প্রবলেমটা সলভ করে ফিরছিল, তখন বালি লুজিকে বলে তুমি আজ শ্যাংকে কি সুন্দরভাবে ইগনোর করলে, সত্যি তুমি খুব কুল লুজি। আমিও যদি তোমার মতো গাবিকে ইগনোর করতে পারতাম, তাহলে আজ গাবির মনে আমার জন্য জায়গা থাকতো। এইদিকে জ্যাংমিং বসেছিল লুজির জন্য। এরপর লুজিকে দেখে জ্যাংমিং এগিয়ে আসে এবং ওকে হেলদি ফুড আর মেডিসিনস দেয়, যেটা দেখে লুজি খুব খুশি হয়। এরপর যখন ওরা চলে যাচ্ছিল, তখন জ্যাংমিং লুজিকে আটকায় আর বলে নিজের খেয়াল রেখো, টাইমলি মেডিসিনগুলো খেও কিন্তু। লুজি জ্যাংমিংকে বলে ঠিক আছে। এরপর জ্যাংমিং চলে যায়। এইদিকে বালি নোটিস করেছে যে জ্যাংমিং লুজির কত কেয়ার করছে। ওরা যখন রুমে আসে, তখন বালি লুজিকে বলে জ্যাংমিং তোমাকে পছন্দ করে না তো? না, মানে ও যেভাবে তোমার প্রতি কেয়ার করছে দেখে তাই মনে হচ্ছে যে জ্যাংমিং হয়তো তোমাকে পছন্দ করে। তুমি চাইলে জ্যাংমিংকে ডেট করতেই পারো, বিকজ ও খুব ভালো ছেলে, অন্তত শ্যাংয়ের মতো অত রুড আর অ্যারোগেন্ট তো নয়। লুজি বালিকে বলে না, জ্যাংমিংয়ের অমন কোনো ফিলিংস নেই, ও আমার খুব ভালো ফ্রেন্ড, তাই আমার এত যত্ন করছে। এইদিকে লিমি রুমে চলে আসে এবং বলে তাড়াতাড়ি চলো, না তো আমরা টেন্ট লাগানোর জন্য জায়গা পাবো না। বালি বলে লুজি যেতে পারবে না, ওর শরীর খারাপ ছিল, আমি যাচ্ছি তোমার সাথে। এরপর আমরা দেখি ইউনিভার্সিটির বাইরে সব স্টুডেন্টসরা অ্যাক্টিভিটি টেন্ট লাগাচ্ছে। ঠিক এই সময় বালির কাছে গাবির কল আসে। গাবি বলে ও আরও একটা প্রবলেমে পড়েছে। গাবি বলে তুমি আমাকে যে অ্যাকাউন্টিং ফাইলটা রেডি করে দিয়েছিলে, ওটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। বালি ফোনটা রেখে লিমিকে বলে সরি, আমাকে যেতে হবে একটু, বলে ওখান থেকে চলে আসে ভিতরে। যেখানে গাবিকে বালি দেখে সিনিয়র ওকে খুব বকছে আর বলছে ফাইলটা তুমি হারিয়ে ফেললে কি করে? তুমি জানো আজই স্ক্রিপ্টের সাথে ফাইলটাও সাবমিট করতে হবে, যেভাবে হোক ওটা খুঁজে বার করো, নয়তো আমি তোমাকে তোমার পজিশন থেকে সরাতে বাধ্য হব। এটা শুনে বালির গাবির জন্য আরও খারাপ লাগতে শুরু করে। নেক্সট সিনে বালি ওর ডর্মের রুমে আসে এবং ল্যাপটপে ব্যাকআপ ফাইল খুঁজতে থাকে, বাট বালি খুঁজে পায় না, বিকজ ও ফাইলটা ডিলিট করে দিয়েছিল। লুজি বালিকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কি খুঁজছো, কিন্তু বালি লুজিকে কিছু জানায় না আর ওকে মেডিসিন দিয়ে খেতে বলে ওখান থেকে চলে যায়। লুজি বালিকে টেনশনের মধ্যে দেখে বুঝতে পারে যে গাবির জন্য চিন্তা করছে। লুজি জ্যাংমিংকে কল করে জিজ্ঞাসা করে গাবি কি কোনো প্রবলেমে পড়েছে। জ্যাংমিং লুজিকে বলে গাবি অ্যাকাউন্টিং ফাইল হারিয়ে ফেলেছে। লুজি অবাক হয় আর বলে কি, গাবি অ্যাকাউন্টিং ফাইল পাচ্ছে না? নেক্সট সিনে বালি গাবির কাছে আসে এবং বলে আমি অ্যাকাউন্টিং ফাইল বানাতে তোমাদের হেল্প করব। যেটা শুনে গাবি মনে মনে খুব খুশি হয় আর বালিকে বলে সত্যি তুমি হেল্প করবে? শ্যাং বালিকে বলে না বালি, তুমি এখন যাও গিয়ে লুজির খেয়াল রাখো। বাট এখানে তখন লুজিও চলে আসে হেল্প করতে। শ্যাং লুজিকে দেখে সঙ্গে সঙ্গে বলে তুমি কেন এখন এসেছো এখানে, যাও গিয়ে রেস্ট করো। লুজি বলে আমি আমার ফ্রেন্ড বালির জন্য এসেছি, তোমার আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে। এরপর শ্যাং লুজির কথা শুনে চুপ করে যায়। নেক্সট সিনে আমরা ইউনিভার্সিটির বাইরে সবার টেন্ট দেখি, যেখানে সবাই বসে খুব এনজয় করছে, কিন্তু এখানে লুজি আর বালি বসে অ্যাকাউন্টিং রেকর্ড বানাচ্ছিল। কিছুক্ষণ পর শ্যাং আর গাবিও ওদের টেন্টে আসে একসাথে কাজ করার জন্য। টেন্টটা অনেক ছোট ছিল, ওরা চারজন চেপে চেপে কোনোভাবে ম্যানেজ করে, বাট লুজি শ্যাংয়ের থেকে কিছুটা দূরে সরে বসে। যখন ওদের কাজ করতে করতে অনেকটা টাইম স্পেন্ড হয়ে যায়, তখন লুজির জল তেষ্টা পায়। লুজি সেটা বালিকে বলে, শ্যাং বলে আমি নিয়ে আসছি। এরপর শ্যাং লুজিকে যখন পেপসি দিতে যায়, লুজি সেটা অ্যাকসেপ্ট করে না। লুজির মনে পড়ে শ্যাং হানিয়াকেও পেপসির বটল দিত। শ্যাংও যখন বোঝে যে ওটা লুজি অ্যাকসেপ্ট করছে না কারণ ও হানিয়াকে পেপসির বটল দিত, তখন শ্যাং পেপসির বটলটা চেঞ্জ করে অন্য একটা বটল লুজিকে দেয়। এটা লুজি অ্যাকসেপ্ট করে নেয়।
এরপর শ্যাং গাবিকে ইশারা করে বলে বালিকে বাইরে নিয়ে যেতে। গাবি বালিকে নিয়ে বাইরে চলে আসে। এরপর গাবি অনেকক্ষণ বালিকে ভালো করে দেখার পর ওকে বলে আমি আজ এটা প্রথম নোটিস করলাম যে তুমি আমার থেকে হাইটে কত ছোট। বালি এটা শুনে খচে যায় আর গাবিকে বলে তুমি ছোট কাকে বলছো? আমি নিজে যেমন তেমনই পারফেক্ট আছি, বরং তুমি বেশি লম্বা বলে বালি ওখান থেকে চলে যায়। এইদিকে লুজি আর শ্যাং টেন্টে ছিল। তখন শ্যাং একভাবে লুজির দিকেই তাকিয়েছিল অনেকক্ষণ। লুজি শ্যাংকে বলে ভালো হবে তুমি যে কাজটা করতে এসেছো সেটা করো, না তো আমি তোমাকে টেন্ট থেকে বের করে দেবো। শ্যাং বলে আমি তো জাস্ট একটু রেস্ট করছি। এরপর শ্যাং লুজির কপালে হাত দিয়ে দেখে ওর জ্বর আছে কি না। এরপর শ্যাং একটা ব্ল্যাঙ্কেট দিয়ে লুজিকে জোর করে ঢেকে দেয়। এইদিকে গাবি এখনও বালির পেছনে লেগে চলেছে, যেগুলো শুনে বালি রেগে গিয়ে গাবিকে মারতে চায়, বাট গাবি বালির কাছ থেকে দূরে দূরে পালাচ্ছিল। ওরা দুজন অনেক দিন পর আজ এত খুশি ছিল। গাবি বালিকে বলে তুমি খুব তাড়াতাড়ি পালাতে পারো, লাস্ট টাইমও আমি তোমাকে ধরতেই পারছিলাম না। এরপর বালির মনে পড়ে সেদিনের কথা যে গাবির সাথে ওর ব্রেকআপ হয়েছিল, কত ঝামেলা করেছিল ওরা। এরপর ওরা আবার টেন্টের দিকে ফিরতে থাকে। টেন্টে আসার পর ওরা আবার কাজ করতে থাকে। এরপর গাবির ভীষণ ঘুম পায়, ও কোনোভাবে ম্যানেজ করে ওখানে শুয়ে পড়ার। এরপর লুজি বলে আমিও একটু বাইরে থেকে ফ্রেশ হাওয়া খেয়ে আসছি। লুজি বাইরে এলে শ্যাংও ওর পেছনে আসে, কারণ এটা ছিল ওর জন্য পারফেক্ট সময় লুজির সাথে কথা বলার। লুজি শ্যাংকে বলে কি হয়েছে, কি বলতে চাও এখনও? তোমার কি আমার কথাগুলো কাল বিশ্বাস হয়নি, নাকি জানতে চাও আরও কোনো মিথ্যে বলেছি কি না তোমার কাছে? শ্যাং লুজিকে বলে না, আমি এসব জিজ্ঞাসা করতে আসিনি, আমি জাস্ট চাই যে তুমি আর আমি আগের মতো ফ্রেন্ড থাকি, জাস্ট এইটুকুই। লুজি শ্যাংকে বলে সরি, এটা আর পসিবল হবে না, আর তুমি আমাকে নিয়ে এখন থেকে যা খুশি ভাবার সেটা ভাবতে পারো, বাট বিশ্বাস করো তাতে আমার কিছু যাবে আসবে না। আর এরপর লুজি ওখান থেকে চলে যায়। নেক্সট ডে সবাই ঘুমিয়ে আসে, বাট শ্যাং আর লুজি সারা রাত জেগে বসে অ্যাকাউন্টিং ফাইল কমপ্লিট করেছে। এইদিকে বালি আর গাবি অনেক ক্লোজে ঘুমিয়ে আছে। যখন গাবি চোখ খোলে তখন বালি গাবির এতটা কাছে দেখে তাড়াতাড়ি উঠে পড়ে। তারপর শ্যাং আর গাবি ওদের জিনিস নিয়ে চলে যায়। শ্যাং আরও একবার আসে লুজিকে বাই করতে। এরপর লুজি বালিকে বলে উঠে পড়ো, সবাই চলে গেছে। বালি উঠে আগেই লুজিকে থ্যাঙ্কস বলে, কারণ লুজি গাবির অনেক হেল্প করেছে। নেক্সট সিনে ওদের অ্যাকাউন্টিং ফাইলটা প্রফেসর চেক করে, তখন ওদের গুড জব বলে আর বলে ফাইলটা পারফেক্টলি রেডি হয়েছে। এটা শুনে সিনিয়ররা সব ক্রেডিট নিজেরা নিয়ে নেয়। এরপর প্রফেসর চলে গেলে গাবি সিনিয়রকে বলে কষ্ট করলাম আমরা, আর ক্রেডিট নিলে তুমি, একটুও লজ্জা করলো না? সিনিয়র হেসে বলে এতে ভুল কিছু তো নেই, লজ্জা কেন করব, আমি তোমাদের লিডার। এদিকে লুজি আর বালিও এসেছে ওদের সাথে দেখা করতে। তখন শ্যাং আর গাবি দুজনে বালি আর লুজিকে ভালোভাবে থ্যাংক ইউ জানায়। লুজি বলে আমি সব বালির জন্য করেছি। শ্যাং বলে পরশু ইউনিভার্সিটি সেরেমনি আছে, যেখানে একজন বড় রাইটার আসবে এবং চ্যাংও ওখানে পারফর্ম করবে, এই জন্য এই দুটো ভিআইপি টিকিট তোমাদের জন্য। এরপর লুজি আর বালি টিকিটস নিয়ে ওখান থেকে চলে যায়। নেক্সট ডে লুজি ক্লাসে যাবে বলে রেডি হয়। এরপর লুজি শ্যাংয়ের দেওয়া রেনকোটটা দেখতে পায়, যেটা শ্যাং লুজিকে ফেরত করতে বলেছিল। এরপর শ্যাং আর লুজি যখন লাইব্রেরিতে ছিল তখন লুজি শ্যাংকে রেনকোটটা দিয়ে দেয় আর বলে আমি এটা ভালো করে ক্লিন করে তারপর এনেছি। বাট শ্যাং জানে লুজি এই রেনকোটটা পরেনি। এরপর লুজি যখন চলে যাচ্ছিল তখন শ্যাং ওকে আটকায় আর বলে সরি লুজি, সেদিন মানে রেনকোটটা দিয়ে যেদিন তোমাকে টেস্ট করেছিলাম হানিয়ার কথা শুনে, তার জন্য সরি। লুজি বলে তোমার কাছে এটা কত সোজা না, কাউকে কষ্ট দিয়ে দেন সরি বলে মিটিয়ে নেওয়া, বাট শ্যাং আমি এত ইজিলি কাউকে ক্ষমা করে দেওয়ার মতো মেয়ে নই। এটা বলে লুজি ওখান থেকে চলে যেতে থাকে। শ্যাং পেছনে ঘুরে লুজিকে দেখতে থাকে আর ভাবে একটা টাইমে লুজিও এইভাবে আমাকে পেছন থেকে দেখতো, যখন আমি ওকে চিনতামও না বা আমি ওকে খেয়াল করতাম না। শ্যাং মনে মনে বলে আজও আমি একটা চান্স চাই তোমার থেকে লুজি, সরি তোমাকে হার্ট করার জন্য, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে আর কখনো অন্যের কথায় আঘাত করব না। আমি তোমার জন্য সবার সাথে লড়ে নেব, কিন্তু আমি তোমাকে আবার আমার করেই ছাড়বো, যা খুশি হয়ে যাক। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।